প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমাদের আলোচনার বিষয় নবীনচন্দ্র বসুর নাট্যশালা অর্থাৎ শ্যামবাজার থিয়েটার। বাংলা নাট্যশালার ইতিহাসে নবীনচন্দ্র বসুর নাট্যশালা প্রতিষ্ঠা বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাসে একটি স্মরণীয় বরণীয় ঘটনা বলা যেতে পারে। প্রখ্যাত ধনী ও সম্ভ্রান্ত নবীনচন্দ্র বসু তার শ্যামবাজারের বাড়িতে প্রতিষ্ঠিত করেন এই শ্যামবাজার থিয়েটার। প্রাক শ্যামবাজার থিয়েটার পর্বে দেশে আমোদ প্রমোদের মধ্যে যাত্রাপালাই ছিল প্রধান, মানে বিনোদন বলতে ছিল যাত্রাপালা। কিন্তু শিক্ষিত সমাজের আগ্রহ এবং আমাদের স্পৃহা বা জানার ইচ্ছা, আকাঙ্ক্ষা, লক্ষ্য শুধুমাত্র এই যাত্রার মধ্যে বদ্ধ থাকতে চায়নি। সেই সূত্র ধরে অনেক ধনী সম্ভ্রান্ত বাঙালি ইংরেজি থিয়েটার দেখতে যেত। যাদের অনেক পয়সা আছে, ধনী মানুষ, তারাই এই ইংরেজি থিয়েটার দেখতে যেতে পারত, তাদের ক্ষমতা ছিল বলা যায়। তবে এই ইংরেজি থিয়েটারও তাদেরকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারত না। কারণ ইংরেজি থিয়েটার বাঙালিদেরকে তৃপ্তি দেওয়া, বিশেষ করে সব বাঙালিদের তৃপ্তি দিতে পারত না। এর কারণ ভাষাগত একটা জটিলতা ছিল। ফলে চারিদিকে বাঙালিদের মধ্যে বাংলা নাটক অভিনয় করার এবং অভিনয় দেখার একটা মনোগত ইচ্ছা জেগে উঠেছিল। ঠিক এই ইচ্ছা থেকেই এই সময়কালে নবীনচন্দ্র বসুর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল এই নবীনচন্দ্র বসুর শ্যামবাজারের বাড়িতেই শ্যামবাজার থিয়েটার, যা নবীনচন্দ্র বসুর নাট্যশালা নামে পরিচিতি লাভ করেছিল। 1833 খ্রিস্টাব্দের প্রতিষ্ঠা হলেও 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 2 বছর এই থিয়েটারে কোনো নাটক অভিনয় হয়েছিল কিনা তা আজও আমাদের কাছে অজানা। তবে 1835 খ্রিস্টাব্দের 6ই অক্টোবর নবীনচন্দ্র বসুর শ্যামবাজার থিয়েটারের উদ্বোধন হয় সগৌরবে। ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর কাহিনী অবলম্বনে লেখা বিদ্যাসুন্দর নাটকের অভিনয়ের দ্বারা প্রথম অভিনয় হয়েছিল। হিন্দি পায়োনিয়র পত্রিকায় প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সমালোচকদের দেওয়া বিবরণ থেকে এই নাটকের উপস্থাপনা ও এ নাটকের সাফল্য বা প্রশংসার যে দিকগুলি জানা যায়, সেগুলি মনে রাখার মতো।
প্রথমত 1835 খ্রিস্টাব্দের 6ই অক্টোবর এক পূর্ণিমা রাত্রিতে এই অভিনয় সংগঠিত হয়েছিল এবং অভিনয় হয়েছিল রাত্রি 12টা থেকে সকাল 6:30 পর্যন্ত। দ্বিতীয়ত, হিন্দু, মুসলমান, ইউরোপীয় এবং নানা জাতির প্রায় 1000 দর্শকের সমাগম হয়েছিল, যা কম প্রশংসার নয়। তৃতীয়ত, সেতার, সারেঙ্গি, বেহালা প্রভৃতি দেশীয় বাদ্যযন্ত্র এদেশের কিছু ব্রাহ্মণেরা বাজিয়েছিলেন। এই বাদকদের মধ্যে বেহালা বাদক ব্রজনাথ গোস্বামী প্রচুর করতালি ও দর্শকের সমাদর লাভ করেছিলেন, খুব প্রশংসা কুড়িয়েছিলেন বলা যায়। ফলে এই বাদকগণ নবীন বসুর শ্যামবাজার থিয়েটারের প্রথম অভিনয়ে খুব প্রশংসা কুড়িয়েছিল বলা যায়। চতুর্থত, পাশ্চাত্য নাট্যকার শেক্সপিয়ারের রোমিও জুলিয়েটের মতোই এই নাটকের কাহিনীটিকে, অর্থাৎ বিদ্যাসুন্দরের কাহিনীটিকে ট্র্যাজিক কমেডি নাট্যরূপ দেওয়া হয়েছিল। পঞ্চমত, প্রতিটি দৃশ্যের পূর্বে অভিনয়ের বিষয় আবৃত্তি করে দর্শকদের বুঝিয়ে দেওয়া হতো, যেটা এক অভিনব বিষয়, যেটা খুব প্রশংসার যোগ্য হয়েছিল। এই বৈশিষ্ট্য এর আগে অন্য কোনো থিয়েটারে দেখা যায়নি, একেবারেই নতুন এই লক্ষণটি, যা দর্শকদের মন কেড়েছিল। ষষ্ঠত, সুন্দর চরিত্রের ভূমিকায় বরাহনগরের শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায় ভালো অভিনয় করতে পারেননি। তবে এর পাশাপাশি স্ত্রী চরিত্রের ভূমিকায় মহিলাদের অভিনয় খুবই চমৎকার হয়েছিল এবং তারাও দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। আরও একটা বিষয়, নবীনচন্দ্র বসু নিজে কালুয়া এবং রাজবৈদ্যনাথ ভুলুয়ার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, অংশগ্রহণ করেছিলেন। সপ্তমত, মঞ্চে কৃত্রিম দৃশ্যপট ছাড়াও নবীন বসু তার বাগান ও দিঘি, বেশ বড় দিঘি ব্যবহার করেছিলেন। তাছাড়া বজ্র বিদ্যুতের দৃশ্যকে বাস্তব উপযোগী করে তোলার জন্য, স্বাভাবিক করে তোলার জন্য, বিশ্বস্ত করে তোলার জন্য নবীন বসু প্রচুর অর্থ ব্যয় করে সুদূর ইংল্যান্ড থেকে নামি দামি সব যন্ত্রপাতি আনিয়ে নিয়েছিলেন। যাই হোক, বাংলা নাট্যমঞ্চের ইতিহাসে শ্যামবাজার থিয়েটারের গুরুত্ব নানা দিক থেকে অপরিসীম, এ কথা বলা যেতে পারে। প্রথমত, বাঙালির উদ্যোগে প্রতিষ্ঠিত এই রঙ্গমঞ্চেই প্রথম বাংলা নাটকের অভিনয় হয়, বিশেষ করে বাঙালির উদ্যোগে। দ্বিতীয়ত, বাংলা নাটকে
নারী চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রীদের প্রয়োগ করা হয়েছিল। মানে নারীর ভূমিকায় নারীরাই অভিনয় করতে শিখেছিল, এখানে যুক্ত হয়েছিল নারীরা থিয়েটারের সঙ্গে। তৃতীয়ত, বাংলা নাটকে অভিনয়ের জন্য পশ্চাৎপট আলোর ব্যবহার করা হয়েছিল, যা একটা অভিনব বিষয়। চতুর্থত, বাঙালির উদ্যোগে প্রথম বাংলা নাটক অভিনয়ের কৃতিত্ব এই নবীন বসুর অবশ্যই প্রাপ্য, এ কথা স্বীকার না করলে তার প্রতি চরমভাবে অবিচার করা হবে আমাদের। পঞ্চমত, নাট্যাভিনয়ের প্রথম যুগেই দর্শক মনোরঞ্জনের জন্য অতি জনপ্রিয় কাহিনী অবলম্বন, যা পরবর্তীকালে মঞ্চ নাটকের বিশেষ বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। সর্বোপরি নাট্য বিষয়ে যাত্রার অনুসরণ এবং উপস্থাপনায় যাত্রার কিছু অনুষঙ্গ উপাদান এই থিয়েটারেও ব্যবহার করা হয়েছিল। যাত্রার আসর বর্জন করে ইংরেজি নাটক বা অনুবাদ নাটক বর্জন করে এক অভিনব আঙ্গিকে, অভিনব গঠনে জনপ্রিয় বিদ্যাসুন্দর পালা নাটকের আকারে পরিবেশন করেন। ছড়ানো মঞ্চে বিভিন্ন দৃশ্যের অভিনয়, একাধিক রাত্রি ধরে অভিনয় করেন। তবে আলোচনার শেষে আমরা বলতে পারি, প্রসন্নকুমার ঠাকুরের হিন্দু থিয়েটার অপেক্ষা নবীন বসুর এই নাট্যশালা এদেশীয় রঙ্গমঞ্চ, তার মঞ্চসজ্জা, তার দৃশ্যপট, তার বাদ্যবাদন এবং অভিনয়, এই সমস্ত দিক থেকেই যথেষ্ট অগ্রগতি দান করেছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই সমস্ত কারণেই বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে নবীনচন্দ্র বসুর অক্লান্ত পরিশ্রম, তার আর্থিক সহযোগিতা, তার ভূমিকা, সর্বোপরি এসবের ফলশ্রুতি শ্যামবাজার থিয়েটারের কৃতিত্ব অস্বীকার করার উপায় নেই। আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।